আজকে আমি রান্না করব মজাদার রোস্ট একদম সহজ পদ্ধতিতে। আমি এখানে 20 পিস মুরগি পানি ঝরিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপর আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে সোনালী মুরগি নিয়েছি, এখানে ব্রয়লার মুরগি নিইনি। সোনালী মুরগি 700 গ্রাম ওজনের সবগুলো পিস আমি নিয়েছি আর কি। যাই হোক, আর এখন আমি এটা সবগুলো ভাজা শেষ করে ফেলেছি। আমি বেশিক্ষণ ভাজিনি, কারণ বেশি ভেজে নিলে কী হয়, ড্রাই হয়ে যায় রোস্টগুলো রান্নার পরে। এখানে আমি পেঁয়াজ কুচি, গরম মশলা যা যা লাগে আর কি, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। সাথে 2-1টা কাঁচামরিচও দিয়েছি। আর আমি যেহেতু আজকে বাজারের প্যাকেটজাত মশলা দিব না, হাতে বানানো মশলা দিব, আদা বাটা, রসুন বাটা, আর এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে জয়ফল, জয়ত্রী এগুলো আমি একটু ব্লেন্ডার করে এখন এটা দিয়ে দিলাম। আর 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর সাথে দিয়ে দিলাম লবণ। আমি এখন এই মশলাটা আরও ভালো করে ভাজা ভাজা করে কষাবো। মশলা যত কষানো হবে, মানে যে কোনো তরকারি হোক, রোস্ট হোক, স্বাদ তত বেড়ে যাবে। আমি এখন এই ভাজা মুরগিটা ঢেলে দিব হচ্ছে মশলার মধ্যে। আমি একটা বড় হাঁড়িতেই সব ঢেলে দিচ্ছি, সবগুলো একসাথেই হয়ে যাবে। আর রোস্ট রান্নার ক্ষেত্রে একটু চিনি দিতে হয়। আমি একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, সব কিছু দেওয়া শেষ। একটু লেবুর রস দিয়েছি, যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ইউজ করব না, আজকে গরুর দুধ ইউজ করব, কারণ গুঁড়া দুধ আমার বাসায় নেই। যাই হোক, লেবুর রস দিয়েছি 2-3 চামচ। আর এখন আমি গরুর দুধ ঢেলে নিলাম বেশ পরিমাণ। আমার রোস্ট রান্না একদম রেডি। সাথে একটু বেরেস্তা পরিবেশনের সময় দিয়ে দিব আর কি।